নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি সুস্বাদু কারি পাতার পকোড়া। গাছ থেকে ফ্রেশ পাতা তুলে এনে পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াইতে তেল গরম করতে বসিয়েছি। কারি পাতার পকোড়ার জন্য নিয়েছি কারি পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কুচি নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি, মুসারির ডাল বেটে নিয়েছি, চাল আতপ চাল বেটে নিয়েছি, কালো জিরে নিয়েছি, গোলমরিচ গুঁড়ো নিয়েছি, লাল লঙ্কা গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি আর সাদা তেল কড়াই দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এগুলো মেখে 10 মিনিট রেখে দেবো। একটি পাত্রে মুসুরির ডাল বাটা নিলাম পরিমাণ মতো, চাল বাটা নিয়ে নিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিলাম, লঙ্কা কুচি দিলাম, আদা কুচি দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, পরিমাণ মতো লবণ দিলাম, স্বাদ মতো চিনি দিলাম, কারি পাতা দিলাম, দিয়ে সবগুলোকে মাখিয়ে নেব। নিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। ডাল বাটা কম হয়ে গেছে, ওই জন্য আর 2 চামচ ডাল বাটা দিয়ে দিলাম। সব মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। এবার এটাকে 5 মিনিটের মতো রেখে দেব। দিয়ে কড়াই ভেজে তুলে নেব। 2 চামচ বেসন দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নিলাম। গরম তেল দিয়ে দিলাম যাতে বড়াটা মুচমুচে হয়। 2 চামচ গরম তেল দিয়ে দিলাম, সাদা তেল। গরম হয়ে গেছে। এবার ছোট ছোট লেচি আকারে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। ঠিক আছে, এইভাবে বড়গুলো সব দিয়ে দেব। এক পিঠ করে হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি পকোড়াগুলো। পকোড়া হয়ে এসছে। এবার এক এক করে উঠিয়ে নেব। হয়ে গেছে কারি পাতার পকোড়া। এবার আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, একদম মুচমুচে হয়ে এসছে। দেখুন, এই দেখুন। বাকিগুলো একইভাবে ভেজে উঠিয়ে নেব।
দেখাবে এরকম চাট মশলা। এতে চাট মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প পরিমাণে, সামান্য গোলমরিচ ওপর থেকে ছড়িয়ে দিলাম। ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে